হবিগঞ্জে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে এমনটি অভিযোগ উঠেছে এবং মাহদিকে উদ্ধার করে স্থানীয়রা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, হাসপাতালে জরুরি বিভাগে মাহদি চিকিৎসার জন্য এসেছেন। তিনি যেমনটি দাবি করছেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল তাকে অনুসরণ করে যারা হামলার চেষ্টা করেছিল সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেন। লিখিত আবেদন শেষে তিনি যখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে আসছেন নিচে, এ সময় তাকে এলুপাতাড়ি কিল ঘুষি মাটিতে ফেলে মারধর করা হয় এমনটি তিনি বলছেন। তাৎক্ষণিকভাবে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে মারধরের ঘটনা ঘটেছে, তবে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এদিকে সদর হাসপাতালে মাহদি চিকিৎসা নেন এবং এখানে তিনি তার যেখানে আঘাত পেয়েছেন সেই জায়গাগুলো কর্তব্যরত চিকিৎসক আছেন তাকে দেন এবং ওই সময় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মী আছেন তারাও কিন্তু খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে আসেন। তবে মাহদি অভিযোগ করেন যে ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা তাকে এই মারধর করেছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এইসব ঘটনার সাথে ছাত্রদল কখনো জড়িত নয়। বিষয়টি তারা বলছেন যে এটি আসলে তার ব্যক্তিগত বিষয়, ছাত্রদল এই ঘটনার সাথে জড়িত নয়। অপরদিকে মাহদি বলছেন যে তাকে ছাত্রদল বেশ কয়েকদিন ধরে অনুসরণ করছে এবং আজকে তাকে যে মারধর সেটি আসলে ছাত্রদল জড়িত। তিনি আজকে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে দুপুর 2:21 সময় জেলা সদর হাসপাতাল থেকে তিনি বাসার উদ্দেশ্যে যান। এখানে তিনি চিকিৎসা নিয়ে এখান থেকে বাসার উদ্দেশ্যে চলে যান। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একটি মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে এটা তো মেনে নেওয়া যায় না। তারা বলছেন যে মাহদি হচ্ছে একদম মানুষের কথা বলে মত প্রকাশ করে এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জেলা প্রশাসকের কাছে যে দরখাস্তটি জমা দিয়েছিল সেই দরখাস্ত হচ্ছে এটি এবং তিনি একটি রিসিপ্ট কপিও নিয়ে এসেছেন। আমরা মাহদির সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে ঘটনাটি কী ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল। প্রাথমিকভাবে যেটি পেয়েছিলাম সেটি আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়ে দিলাম। এই ভাই সুস্থ আছে না ভাই, একটু বলো না, তুমি তো সাথে ছিলাই।